মেয়ের বার্থডে আসতেছে, ভাঙতে ফাং করব, অনেক আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করব, তার মানে অনেক কাজ। তো বাসার অবস্থা তো দেখতেই পাচ্ছেন, খুবই ভয়াবহ অবস্থা। আমাদের বিল্ডিং এর পাশে অন্য একটা বিল্ডিং উঠতেছে, যেহেতু অনেক সাউন্ড, যার কারণে আসলে ভিডিও ভয়েস দিতে পারি না, এডিট করা অনেক আগে থেকেই ছিল। তো যেহেতু ভাঙতে ফাং করব, বাসায় অনেক কাজ, A to Z সব কিছুই দিতে হবে। আমি হচ্ছে প্রত্যেক বছর আমার মেয়ের বার্থডের সময়, মেয়ের বার্থডে উপলক্ষে আর কি ভাঙতে ফাং করি। আসলে একা মানুষ, যার কারণে অন্য সময় আর করা হয় না। তো বার্থডে উপলক্ষে সবাই আসে, আমার মা বাবা মানে সবাই আসে, বোন সবাই আসে, যার কারণে সাহস পায়। মনে করেন যে আমি ভাঙতে ফাং করছি, সব কিছু যদি পরিপূর্ণভাবে করতে না পারি নিজে থেকে খারাপ লাগে। তো যার কারণে হচ্ছে মেয়ের বার্থডে উপলক্ষে করি আর কি। তো হচ্ছে এখানে কাজ শুরু করে দিয়েছি, মানে বাসার প্রত্যেকটা রুমের অবস্থা খুবই খুবই খারাপ। আজকে কোনো রান্না বান্না করব না, আজকে শুধু বাসায় পরিষ্কার করব। সোফার কভার থেকে শুরু করে পর্দা, বেডশিট, চাদর আর কি সব কিছু A to Z সব কিছুই ধুইছি। কিন্তু আমি কিন্তু একা ধুই না, আমার পক্ষে একার পক্ষে কখনো সম্ভব হতো না যদি আমার হাজব্যান্ড আমার পাশে না থাকতো আর কি। ওই সব কিছু আমরা দুইজনেই ভাগাভাগি করে করি আর কি। ও পর্দা ধুলে আমি সোফার কভার ধুই, এভাবে হচ্ছে দুইজন একসাথে মিলেমিশে কাজ করি আর কি। আসলে আমি খুবই ভাগ্যবতী, আমি এরকম একজন হাজব্যান্ড পাইছি। অনেকেই বলে তুমি এত ফর্সা, তুমি এরকম একটা কালো জামাই ছেলে বিয়ে করছো। তো আসলে কালো ফর্সা এগুলো নিয়ে কোনো কিছুই ছেলেদেরকে বাছা যায় না। ছেলেদের হচ্ছে আসল হচ্ছে মন, ব্যবহার, আচার আচরণ, এগুলোই হচ্ছে ছেলেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মানে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী অনেকেই বলছে এত সুন্দর মেয়ে যে এরকম একটা ছেলেকে বিয়ে করছে, আমার কানে আসছে। হ্যাঁ, বেশি আমার আত্মীয় স্বজন থেকে বেশি বলছে হচ্ছে পাড়া প্রতিবেশী, ঠিক আছে, আমার কানে আসছে। তো এগুলো নিয়ে আর কোনো কিছু বলি না আর কি। আসলে আমি হচ্ছে ইন্টার পাস, আর আমার হাজব্যান্ড হচ্ছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে। একটা ছেলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর একটা ভালো চাকরি করে, তারপর নিজের পায়ে দাঁড়িয়ে নিজের টাকা দিয়ে বিয়ে করছে। এটা আসলে অনেক বড় কিছু। আমার হাজব্যান্ডের বিয়ের সময় না কারো থেকে 1 টাকাও নেয়। ওর ভাইয়ের পরিচয় তো আমি দিই না, কখনো কাউকে দিই না। আমার বাসর হচ্ছে একটা সচিবালয়, আমি কিন্তু কাউকে এগুলো পরিচয় দিই না, ঠিক আছে। আমার হাজব্যান্ডের পরিচয় আমার পরিচয়। আমার জামাই যে আমাকে বিয়ে করছে, মানে আমার বাবার বাড়ি কিরকম একটু গিয়েও দেখে নাই, একটু খবরও নেয় না মেয়েটা কিরকম, মানে চরিত্র কিরকম, এটা কিরকম সেটা কিরকম, ঠিক আছে। প্রেম করবে, আমিও করছি, যেটা সত্যি কথা, প্রেম করছি, প্রেম করি নাই যে তা না কিন্তু। তো হচ্ছে বিয়ের আগে মেয়েরা একরকম থাকে, বিয়ের পরে মেয়েরা অন্যরকম হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, মেয়েরা পরিবর্তনশীল আসলে। তো অনেকেই বলে যে এর মানে বিয়ে দিছে, ঠিক আছে, মানে দাঁড়িয়ে থেকে বিয়ে দিছে। অনেকে বলতেছে আর দাঁড়ায় এরভাবে সুখে থাকতে পারতোস, বিয়ে না দিলে থাকতে পারতি না, এরকম সেরকম। আসলে আমি যদি আমার হাজবেন্ডের কথা না শুনতাম, তো ওর কথার বাহিরে চলতাম, তাহলে তো আমি এরকম একটা মানে সুখে শান্তিতে চলতে পারতাম না, তাই না। মানে অনেকের ধারণা যে আমরা দাঁড়িয়ে থেকে বিয়ে দিছি, যার কারণে তোমরা এত সুখে শান্তিতে থাকতে পারতেছ, এগুলো কিন্তু একদমই ভুল কথা। আমি যদি সব কিছু মানিয়ে গুছিয়ে নিতে পারি তাহলেই সংসার সুখী, দুজনে সব কিছু মানিয়ে গুছিয়ে নিতে পারলেই সংসার সুখী। তো যাই হোক, তো মেয়ের বার্থডের উপলক্ষে মন্দিরে গিয়েছিলাম ভান্তে ফাং করার জন্য। ভান্তে ফাং করে আসার সময় হচ্ছে মেয়ের বার্থডে উপলক্ষে, যেহেতু অনেক পিসিদেরকে নিমন্ত্রণ করছি, পিসিতো বোনদের নিমন্ত্রণ করছি, তো বাজার সাজার করে দুইজনে মিলে বাজার সাজার করে চলে আসলাম। তো সব কিছু কেটে কুটে আনছি। আমি মুরগিগুলো কেটে আনি না, মুরগি আমার হাজব্যান্ড কেটে দিবে। মানে বলতে গেলে আমার থেকে কোনো কষ্টই লাগে না সংসার করতে, যেহেতু মানে একা কোনো কাজ করতেই হয় না, সব কাজে আমার হাজব্যান্ড মানে হেল্প করে। তো এরপর দিন হচ্ছে আমার ছোট মা, বড় পিসি, আমার চাচাতো ভাই আসবে, যার কারণে এইসব আইটেমগুলো রান্না করছি। আরগুলো মেহমান আসবে বার্থডের দিন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।